তো বন্ধুরা ইস্ট বেঙ্গল, হ্যাঁ বন্ধুরা ইস্ট বেঙ্গলের কথা বললে কিন্তু বলে রাখি, আগের মরশুমে ইস্ট বেঙ্গলের পারফরমেন্স খুব একটা ভালো না থাকলে এই মরশুমে কিন্তু ইস্ট বেঙ্গল তার আগের সব পারফরমেন্সগুলোকে কিন্তু ভুলিয়ে দুর্দান্ত একটা পারফরমেন্স কিন্তু দেখিয়ে দিয়েছে। তার সত্ত্বেও কিন্তু ইস্ট বেঙ্গল মাঝ পথে গিয়ে কিন্তু হেরে যায় এবং তার পেছনে কিছু কিছু কারণ আছে। ইস্ট বেঙ্গলের দলের কিছু প্লেয়ারের খারাপ পারফরমেন্স, সেই কারণে কিন্তু ইস্ট বেঙ্গল 2024 মরশুমের জন্য একটা দুর্দান্ত টিম কিন্তু গঠন করতে লেগে গেছে। সেই টিমে কিন্তু ইস্ট বেঙ্গল কিছু কিছু প্লেয়ারকে কিন্তু নিয়ে নিতে চলেছে তাদের দলে। তাদের মধ্যে কিন্তু একটি দুর্দান্ত নাম কিন্তু উঠে চলে আসছে। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগান থেকে কিন্তু হুগো মোহাম্মদের নাম কিন্তু উঠে চলে আসছে। তো বন্ধুরা, এই প্লেয়ারটা কি সত্যি আসতে চলেছে ইস্ট বেঙ্গলে নাকি ফাউল নিউজ, সমস্তটা আলোচনা করবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার চ্যানেলটি একটু নতুন সদস্য থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে অবভিয়াসলি বন্ধুরা। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, হুগো মোহাম্মদের কথা বললে কিন্তু বলে রাখি, ইস্ট বেঙ্গল ছাড়াও আরো কিছু কিছু দল কিন্তু তার পিছনে লেগে আছে, যেখানে কিন্তু ওড়িশা ম্যানেজমেন্ট সাথে কিন্তু কেরালা এফসিও কিন্তু হুগো মোহাম্মদের কিন্তু পিছনে লেগে আছে। কিন্তু বন্ধুরা, যেমনটা জানা যাচ্ছে হুগো মোহাম্মদ কিন্তু অন্য দলে যেতে চাইছে না, এরকম কিন্তু একটা নিউজ বেরিয়ে চলে আসছে। যেমনটা কিন্তু নিউজ বেরিয়ে চলে আসছে, হুগো মোহাম্মদ কিন্তু জার্সি লোবেরার সঙ্গে আরো কিছুটা টাইম কাটাতে চায়, সেই কারণে কিন্তু সে দলকে ছেড়ে যেতে চাচ্ছে না, এরকমটাই কিন্তু নিউজ বেরিয়ে চলে আসছে। তো বন্ধুরা, আশা করা হচ্ছে হুগো মোহাম্মদ কিন্তু মোহনবাগান দল ছেড়ে কোনো দলে যাবে না, এরকম কিন্তু একটা নিউজ বেরিয়ে চলে আসছে। তো বন্ধুরা, এই নিউজটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন নিউজ নিয়ে কিন্তু বলা চলে বর্তমানে। তো বন্ধুরা, ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে অবভিয়াসলি বলুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন, বাই বাই।